পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের আসল কারণ কি আপনারা কেউ জানেন? বাসে গাদাগাদি ভিড়, একদমই জায়গা নেই। এর মধ্যে এক ভদ্রলোক দামি সুটকেস নিয়ে উঠলো। এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, প্রিয় যাত্রীগণ, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আছে। আপনারা কি কেউ জানেন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের আসল ঘটনা কি? বাসের সকলে চুপ করে মনোযোগ সহকারে তার কথা শুনছে। এই দেখে ভদ্রলোক আবার শুরু করলেন, সেদিন পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার সৈন্য ছিলেন অঢেল। অপরদিকে লর্ড ক্লাইভের সৈন্য ছিল সামান্য কিছু। তারপরেও কিভাবে নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটলো? আমি জানি আপনারা সবাই অবশ্যই বলবেন জগৎ শ্রেষ্ঠ মীর জাফরের গাদ্দারির কারণে। আসলে তা নয়। সঠিক ইতিহাস আপনাদের জানতে হবে। বাসের মধ্যে থেকে একজন যাত্রী জানতে চাইলো, তাহলে আসল ইতিহাসটা কি? ভদ্রলোক আবার বলা শুরু করলো, সত্যি ইতিহাসটা বলতে আপনাদের কাছে এসেছি। সেই দিন পলাশীর আমবাগান ছিল শূন্য। লর্ড ক্লাইভ এবং মীর জাফর দুজনেই তো অবাক, কি ব্যাপার, নবাবের সৈন্যগুলো কই? ঠিক সেই মুহূর্তে তাদের চোখ পড়লো পলাশীর আম গাছের দিকে। আম গাছের ডালটা হঠাৎ নড়ে উঠলো। এ থেকে তো লর্ড ক্লাইভ বুঝে ফেললো নবাবের সৈন্যরা আম গাছের উপরে বসে আছে। আম গাছের নিচে যেতে গেলে শুরু হয়ে যাবে গেরিলা আক্রমণ। লর্ড ক্লাইভ এবং মীর জাফর অতি চালাকির সাথে দৌড় থেকে কামান এবং বন্দুক দিয়ে আক্রমণ করলো, যার ফলাফল নবাবের পতন ঘটলো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সেদিন আম গাছের ডাল কেন নড়েছিল?